রাক্ষস। ভাই রে ভাই, একই রঙে এত রূপ। ভাই সিনেমাটা জাস্ট দেখে এসেছি, দেখে এসেই তোমাদের সঙ্গে রিভিউ করতে বসলাম। ভাই কি লুক ভাই আমাদের কিং খান মেগাস্টার শাকিব খানের এই তুফান সিনেমাতে ভাই বিভিন্ন সময় ভাই বিভিন্ন লুকে আবির্ভূত হচ্ছে। ভাই আমরা দেখেছি জান সিনেমা, শাহরুখ খানের জন সিনেমা, এছাড়া আমরা রজনীকান্তের জেলার মুভিটাও দেখেছি ভাই, যেখানে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে তারা আবির্ভূত হয়েছে। ঠিক একইভাবে আমাদের মেগাস্টার কিং খানকেও একইভাবে আবির্ভূত করেছে বিভিন্ন সময়ে রায়হান রাফি। তবে এটা বলছি বলে ভেবো না যে জন কিংবা জেলারের জেরক্স কপি তুফান মুভিটি। একেবারে ভিন্ন ঘরানার ভিন্ন টাইপের বাংলা সিনেমা ভাই। এটা বাংলা সিনেমা, এটা কোনো হলিউড বলিউড কোনো তামিল মুভি নয়। বাংলা সিনেমাটা যে কেমন হতে পারে সেটা রায়হান রাফি তার তুফান সিনেমার মাধ্যমে এবারে দেখিয়ে দিয়েছে যে এটাই আমাদের বাংলা সিনেমা। হ্যাঁ ভাই, সিনেমাটা আমি বেশি কিছু বলবো না, কেননা অলরেডি আমাদের কিং খান শাকিব খান বলেই দিয়েছে যাতে সিনেমাটার কোনো পাইরেসি না হয়। জাস্ট সামান্য কিছু সিনেমার বিষয়বস্তু তুলে ধরবো, যেটা খুবই খুবই ইন্টারেস্টিং, যেটা শুনলে আপনাদেরও সিনেমা দেখতে যেতে ইচ্ছে করবে। সো আমি শুধু একটাই রিকোয়েস্ট করব, আপনারা সিনেমাটা গিয়ে দেখে আসুন। এখানে রায়হান রাফি একটা অসাম্প্রদায়িকতার পরিচয় তুলে ধরেছেন। সিনেমার মধ্যে একটা হিন্দু ধর্মের গর্ভবতী নারী প্রেগনেন্সি অবস্থায় যখন তার ডেলিভারির সময় চলে আসে, তখন তাকে সাহায্য করা, তাকে হসপিটালে নিয়ে যাওয়া, এমনকি মসজিদের মাইকিং করে তাকে যে সাহায্য করে দিয়েছে, এর মাধ্যমে রায়হান রাফি একটা অসাম্প্রদায়িকতার পরিচয় ফুটিয়ে তুলেছেন এই সিনেমার মাধ্যমে। এই সিনেমার আরও ইন্টারেস্টিং মজার বিষয় কি, সিনেমাতে প্রথম থেকে দেখা যাবে একটা সাধারণ যুবক কিভাবে একটা ইন্টারন্যাশনাল লেভেলের গ্যাংস্টারে পরিণত হয়, কিভাবে সমস্ত মানুষের দৃষ্টি আকর্ষণ করতে পারে, সেই ঘরানার দৃশ্য এখানে তুলে ধরা হয়েছে। আরেকটা কথা না বললেই নয়, আমরা যেমনটা কেজি বা পুষ্পা মুভিতে দেখেছি, সিনেমার ব্যাকগ্রাউন্ডটা দেখলে যেন মনে হয় 90 দশকের কোনো একটা সিনেমা দেখছি, ঠিক এই ঘরানারই রায়হান রাফিও তার এই সিনেমাতে ফুটিয়ে তুলেছেন, যেখানে প্রচুর প্রচুর হসপিটালের দৃশ্য। আর এই হসপিটালটা দেখলে মনে হবে যেন 90 দশকের কোনো হুবহু হসপিটাল। আরও একটা ইন্টারেস্টিং মজার বিষয়টা হলো যে সিনেমাতে হঠাৎ করে আপনার মনে হবে যে এই বুঝি সিনেমাটা শেষ হয়ে গেল। যখনই সিনেমাটা শেষ হয়ে গেল ভেবে আপনি উঠে দাঁড়াবেন, আবার আপনার বসতে বাধ্য করবে রায়হান রাফির কারিকুলাম। হ্যাঁ ভাই, রায়হান রাফি তার দক্ষতার পরিচয় এখানে দিয়েছেন। আর যারা শাকিব খানকে বলে যে তিনি অভিনয় জানে না, কিন্তু রাজকুমারের মাধ্যমে দেখিয়ে দিয়েছেন তাদেরকে যে আমি কতটা অভিনয়ে দক্ষ। আমাকে যারা বাংলা সিনেমা ভাবাই দুষ্কর, তার থেকেও বেশি দক্ষতার পরিচয় দিয়েছে এই সিনেমাতে। ভাই আপনি একবার না চোখে দেখলে বুঝতে পারবেন না ব্যাপারটা কী। একেবারে জমজমার ব্যাপার ভাই, বাংলা সিনেমা কাকে বলে সেটা তুফান দেখিয়ে দিয়েছে। যদিও ভাই সিনেমাতে আগেই বলে দিয়েছি পাইরেসির ব্যাপারটা আছে, সেই জন্য আমি চাইছি না বেশি কিছু বলতে। আর একটা কথা না বললেই নয় ভাই, হয়তো আপনারা প্রচুর আশা করে বসে আছেন যে হয়তো এই সিনেমার মেন ভিলেন সম্বন্ধে কিছু বলবেন না ভাই। এই সিনেমাতে ভিলেন চরিত্রটি নিয়ে স্বয়ং ডিরেক্টর সাহেব একটা দর্শকদের সারপ্রাইজ দিতে চেয়েছেন। সো প্লিজ আমাকে রিকোয়েস্ট করবেন না ভিলেন চরিত্রটি নিয়ে কিছু বলাতে ভাই। তবে একটা কথা বলবো, জাস্ট লেভেলের ভিলেন ভাই, জাস্ট লেভেলের ভিলেন। হ্যাঁ ভাই, যেটা রায়হান রাফি দর্শকদের এই জন্য হলমুখী হতে বলেছেন, শাকিব খানের পাশাপাশি যেন ভিলেন চরিত্রটির দ্বারাও তিনি দর্শকদেরকে একটা সারপ্রাইজ দিতে পারেন।
সো যারা এখনও সিনেমাটি দেখেননি সিনেমাটি দেখে আসবেন। আমি বলছি ভাই, আপনি যে টাকায় টিকিট কেটে সিনেমাটি দেখতে যাচ্ছেন সেই টাকা রসুল হয়ে যাবেই যাবে। বাংলা সিনেমা কাকে বলে তুফান সিনেমার দ্বারাই আপনি বুঝতে পারবেন। সো ভালো থেকো, শাকিব খানের ভক্তরা, পারলে কমেন্ট করে যেও।